আমরা বললাম মালিক আপনি কে? আল্লাহ বলে আমি খালেক। মালিক আপনি কে? আমি মাবুদ। মালিক আপনি কে? আমি আলহামদুলিল্লাহর মালিক। তো মালিক আপনার নাম? আমি আরশের মালিক নাম রাখলাম মাহমুদ। মাহমুদ মানে যার প্রশংসা করা হয়। মালিক আপনার হাবিবের নাম? আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার হাবিবের নাম মুহাম্মদ। মালিক মুহাম্মদ মানে তো যার বেশি বেশি প্রশংসা করা হয়। তা আপনি মালিক, উনি মাখলুক, আপনি মাবুদ, উনি বান্দা। তা আপনার নাম শুধু প্রশংসা যার করা হয়, আর ওনার নাম যার বেশি বেশি প্রশংসা করা হয়। মালিক শিরিক হয়ে গেছে না? আল্লাহ বলে না। বেদাত হয়ে গেছে না? আল্লাহ বলে না। মালিক বুঝি নাই? আল্লাহ বলে চর্ম চোখটা বন্ধ করে দেয়, ইশকের চোখ চালু করে দেয়। আমি চালু করলাম। মালিক বলে আমার প্রশংসা কে করে? আমি বললাম আমি করি। আমার প্রশংসা কে করে? আমি বললাম তোমার বান্দারা করে। আমার বান্দারা পরিপূর্ণ না অপরিপূর্ণ? আমি বললাম মালিক অপরিপূর্ণ। অপরিপূর্ণ বান্দা হইয়া যখন পরিপূর্ণ মালিকের জিকির করে, তখন আমার নাম মাহমুদ আর আমার হাবিবের নাম মুহাম্মদ কেন জানিস? আমি বললাম কেন? সে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যখন আল্লাহ আল্লাহ হইয়া হাবিবের উপর দরুদ সালামের হাদিয়া পাঠায়, তখন হাবিব নিজেই মুহাম্মদ হয়ে যায়। আমার হাবিবের তারিফ তুমি করো নাই, আমার হাবিবের তারিফ তো আমি আল্লাহ করেছি। তো তোরা আমার জিকির করিস, তখন আমার নাম মাহমুদ, কারণ তোরা অপরিপূর্ণ। আমি যখন হাবিবের জিকির করি, তখন হাবিবের নাম মুহাম্মদ। কেন? সে হাবিব পরিপূর্ণ। সেই জন্য আপনারা দেখবেন পোস্টার আছে, আমাদের নাম আছে, পোস্টার শেষ হয়ে গেছে, আমাদের নাম আর কোথাও খুঁজে পাবেন না। ফেসবুক আছে, আমাদের ছবি আছে, আইডি যদি হ্যাক হয়ে যায় ছবি দেখবেন মুছে গেছে। ইউটিউব আছে, আমাদের ভিডিও আছে। আজকে হয়তো বা ইউটিউব আছে, আগামীকাল ইউটিউব না থাকারও সম্ভাবনা আছে না? আছে। এখন যদি আমি বলি বাবা শাহজালালের একটা ভিডিও নিয়ে আসেন, পারবেন? পারবেন কেন? ওই জামানায় ভিডিও ছিল না। তো এই জামানায় ভিডিও আসছে, এমন জামানাও তো আসতে পারে যে জামানায় আবার ভিডিও থাকবে না। তো ভিডিও নাই, আমার ভিডিও মুছে যাবে, আমি মারা যাব। 30 বছর পর হাসান আজহারি নামের কেউ ছিল, পৃথিবীতে কেউ মনে রাখবে না। সেজন্য আল্লাহ বলেন শাইআম মাযকুরা, বান্দা জন্মের আগে না উল্লেখযোগ্য কিছুই ছিলি, মরে দেখ না, তোকে কেউ স্মরণ করবে না। সেজন্য আপনাকে যদি বলে 30 বছর আগে বাংলার শিক্ষামন্ত্রীর নাম কি ছিল, আপনি বলুন হুজুর বলতে পারবো না। 35 বছর আগে অর্থমন্ত্রীর নাম কি ছিল, আপনি বলতে পারবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আরো কাছে চলে আসো। বাবার নাম হুজুর বলতে পারে, দাদার নাম হুজুর বলতে পারে, দাদার বাবার নাম কি বলতে পারি না। কেন? দাদার বাবার তো আপনার আপন মানুষ, যার ঘরে আছি এই জায়গাটা আমার বাবার, আমার বাবার জায়গাটা আমার দাদার, আমার দাদার জায়গাটা আমার দাদার বাবার। যেই দাদার বাবা আমাকে টাকার ঠিকানা দিল, আমি তার কবর কোথায় ভুলে গেছি, তার নাম কোথায় ভুলে গেছি। কিন্তু আমি যদি আপনাকে বলি আব্দুল কাদের জিলানী, আপনি বলে হুজুর চিনি তো, ওনাকে মানুষ বড় পীর বলে। আমি যদি বলি খাজা মাইনুদ্দিন, আপনি বলবেন চিনি তো, ওনাকে মানুষ রাজায়ে হিন্দুস্তান বলে। আমি যদি বলি শাহজালাল, আপনি বলবেন চিনি, ওনাকে মানুষ সুলতানে বাঙ্গাল বলে। কথা ঠিক না? আপনি চিনে গেছেন। দেখি এখানে এতগুলো মানুষ, দেখি বলেন তো হযরতে আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিরহুল আজিজ, ওনার জামানায় তো ইরাকের প্রেসিডেন্ট ছিল, ওনার নাম কি ছিল? কেউ কি বলতে পারবেন? পারবেন না। প্রেসিডেন্টের নাম মুছে গেছে। আর সিলেটে বসে আমি যখন বললাম আব্দুল কাদের জিলানী, আপনি বললেন পরিচিত মনে হচ্ছে, বাগদাদে ওনার মাজার আছে। আমি যদি তরুণ প্রজন্মকে বলি ইন্ডিয়ার সিনেমার নায়ক নায়িকার নাম বলো, বাই সিরিয়াল বলতে পারবে। ওদেরকে বললি
তুমি কি খাজা মাইনুদ্দিনকে চেনো? বলে হ্যাঁ চিনি। দেখি বলো তো, খাজা মাইনুদ্দিনের আমলে হিন্দুস্তানের নায়কদের মধ্যে সেরা কে ছিল? উনি বলল হুজুর সেটা তো বলতে পারবো না, নায়ক নায়িকার নাম মুছে গেছে, খাজা মাইনুদ্দিনের নাম রয়ে গেছে। আমরা বাংলাদেশের মানুষ, ক্রিকেট ভক্ত মানুষ, ক্রিকেটের খেলোয়াড়ের নাম বলেন, দেখবেন বাইসিএল বলতে পারবেন। কিন্তু আমি যদি বলি শাহ জালালের আমলে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন কে ছিল, আপনি বলবেন সেটা তো ভুলে গেছি, ক্যাপ্টেনের নাম ভুলে গেছেন, শাহ জালালের নাম রয়ে গেছে। আল্লাহরে জিজ্ঞেস করেন, মাওলা আব্দুল কাদের জিলানীর নাম রয়ে গেছে, প্রেসিডেন্টের নাম মুছে গেছে, মাওলা খাজা মাইনুদ্দিনের নাম রয়ে গেছে, ইন্ডিয়ার নায়ক নায়িকার নাম মুছে গেছে, মাওলা শাহ জালালের নাম রয়ে গেছে, খেলোয়াড়ের নাম মুছে গেছে। কারণ কি? আল্লাহ বলে যারা দুনিয়ার জন্য দুনিয়া করেছিল তারা মরার পর মুছে গেছে। আমার আব্দুল কাদের, আমার মাইনুদ্দিন, আমার শাহজালাল নিজের জন্য দুনিয়া করে নাই, আল্লাহ এবং হাবিবের প্রেমে দুনিয়া করেছে। আযকুরুনি আযকুরুকুম। আরে আমার আব্দুল কাদের, আমার মাইনুদ্দিন, আমার শাহজালাল যারা আমার জন্য ফানা হয়ে গেছে, তারা মরার পর মরে যায় নাই, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এইভাবে জিন্দা রেখে দিয়েছে। সেজন্য আল্লাহ এবং হাবিবের বলে নাম রয়ে যায়। হযরতে সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি বললে সিলেটের মানুষ ঝুঁকে যায় কেন? একটা কারণে, এই মানুষটার মাথায় 17টা সিলাই ছিল। জিজ্ঞেস করেন 17টা সিলাই কেন? বলবে আমার কামলিওয়ালা নবীর প্রেমের জন্য দিয়েছে, সেজন্য ওনার নাম রয়ে গেছে। এভাবে করে সারা বিশ্বে যারা খ্যাতিমান হয়ে নাম রয়ে গেছে, হোক সেটার নাম আবু বকর সিদ্দিক, হোক সেটার নাম হযরতে ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব, হোক সেটার নাম উসমান যুন্নুরাইন, হোক সেটার নাম সাইয়্যিদুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা, হোক সেটার নাম আনসার ও মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে শুরু করে আজ পর্যন্ত যতজনের নাম পৃথিবীর ইতিহাসে স্বর্ণালী অক্ষরে পজিটিভ হিসেবে লেখা আছে, দেখবেন সবাই আমার আল্লাহ এবং হাবিবুল্লাহর প্রেমে নিয়োজিত ছিল। সাই তাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে। কিন্তু যারা দুনিয়ার জন্য দুনিয়া করেছে, হয়তোবা 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর তাদের নাম রয়ে গেছে, কিন্তু দেখবেন পৃথিবী থেকে কেন জানি এটা মুছে যায়। কেন? আল্লাহ নিজেই মুছে দিয়ে দেয়। সুতরাং যারা আল্লাহর জন্য হয়, রাসূলের জন্য হয়, তাদের নাম কখনো মুছে যায় না। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহওয়ালা, নবীওয়ালা হওয়ার জন্য তৌফিক নসিব করেন। তো এখন আসেন, আমি যেটা বললাম, আমাদের নাম একদিন মুছে যাবে, ফেসবুক একদিন থাকবে না, ইউটিউব একদিন থাকবে না, পোস্টার ব্যানার একদিন থাকবে না। আজকে যে ক্ষেপণাস্ত্রের ঝনঝনানি হচ্ছে, আমার রাসূল বলেছেন আবার তরবারির যুদ্ধ চলে আসবে। কেন? তখন এই আধুনিকতা থাকবে না, মানুষ নয়, এখন পুরো ওয়ার্ল্ডের ইন্টারন্যাশনাল ব্যাপী ঘোষণা হচ্ছে তেল, এই যে তেলের সংকট, এই যে গ্যাসের সংকট, এটা হয়তোবা 30 বছর পর্যন্ত তেল পৃথিবীবাসী পাবে, হয়তোবা 40 বছর পর্যন্ত গ্যাস পাবে, হয়তোবা 100 বছর পর্যন্ত বিদ্যুৎ পাবে। এরপর পৃথিবীর মানুষ এই তেল গ্যাস আর পাবে না। কেন? খনি যখন শেষ হয়ে যাবে, আপনাকে আর কোত্থেকে দিবে? তো তেল যখন শেষ, আপনি ইলেকট্রিসিটি কিভাবে আবিষ্কার করবেন? গ্যাস যখন শেষ, আপনি সিএনজি গাড়ি চালাবেন কেমনে? তখন আপনাকে আবার ঘোড়ার উপর উঠতে হবে, তখন ক্ষেপণাস্ত্র আর থাকবে না। এগুলো আল্লাহ কুন ফায়াকুন দিয়ে ধ্বংস করে দিবে। হযরতে মাহাদির হাতে আবার তরবারি চলে আসবে, ইসলামের বিজয় হবে। তখন ফেসবুক নাই, ভিডিও চলে গেছে। তখন হাসান নামের কেউ ছিল, মানুষ মনে রাখবে না। তখন ইউটিউব নাই, আমাদেরকে আলোচনা করার মতো সুযোগ থাকবে না। কিন্তু আল্লাহ বলেন, হাবিব আপনার জন্য ব্যানার লাগবে না, আপনার জন্য পেস্টুন লাগবে না, আপনার জন্য ইউটিউব লাগবে না, আপনার জন্য কোনো ফেসবুক আইডি লাগবে না। কেন? সো ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নাম, আপনার মান, আপনার সম্মান, আপনার জিকির আমি আল্লাহ নিজেই বুলন্দ করে দিয়েছে। তো আল্লাহ বলে, হাবিব কোনো টেনশন নাই,
দুনিয়ার মানুষ যদি আপনার নাম স্মরণ নাও করে, আপনার নাম জিন্দা থাকবে। এই পৃথিবী যদি আপনাকে ভুলেও যায়, আপনার নাম কখনো মুছে যাবে না। কেন? সো ওয়ারাফানা, আমি সুউচ্চ করেছি যিকরাত, আপনার নাম, আপনার মান, আপনার সম্মান। আমরা আল্লাহরে জিজ্ঞেস করলাম, মালিক আমরা মাহফিল করি কেন জানেন? আল্লাহ বলে কেন? লিরিদা ইল্লাহ, আপনাকে রাজি করার জন্য। আমরা নামাজ পড়ি কেন জানেন? আপনাকে রাজি করার জন্য। আমরা রোজা রাখি কেন জানেন? আপনাকে রাজি করার জন্য। আমরা হজ করি কেন জানেন? আপনাকে রাজি করার জন্য। আল্লাহ বলে হ্যাঁ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে যা আছে সবকিছু আমি বানিয়েছি। সুতরাং সবাই আমার তাসবিহ পড়ছে যাতে আমি রাজি হই। হাবিবের নাম কেন বুলন্দ করেছি জানো? আমরা বললাম কেন? সো ওয়ারাফানা লাকা যিকরাক, লাকা আইলিরিদাইক ইয়া রাসূলুল্লাহ। সবাই চায় আল্লাহ রাজি হোক, আমি আল্লাহ চাই আগে আমার নবীটা যেন রাজি হয়ে যায়। লাকা তাফসীর করলেন, আমি বলি নাই, আমার কোনো বানানো কথা আমি বলবো না। লাকা আইলিরিদাইক ইয়া রাসূলুল্লাহ, হাবিব আমি আপনাকে রাজি করতে চাই, আপনি রাজি হইলে আমি খুশি হব। কখনো বলেন কিবলা চেঞ্জ করে দিব, আমরা বললাম কেন? সাফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হাবিব আপনাকে রাজি করার জন্য। হাবিব কখনো ডিমান্ড করে আমার ওটা লাগবে, এটা লাগবে। আল্লাহ বলে ডিমান্ড করা লাগবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন ভাবে দিব হাবিব আমি আল্লাহ নিজে আপনার মুখে হাসি ফুটিয়ে দিয়ে দিব। তা আল্লাহ বলে হাবিব যেন রাজি হয়, আমরা বলি আল্লাহ যেন রাজি হয়। সেজন্য আল্লাহ বলে এটা সামনের দিকে চলে আসে, সামনের দিকে চলে আসে। যেহেতু কারেন্ট ডিস্টার্বের কারণে মাইকের একটু সমস্যা হচ্ছে, তো এটা ওর দোষ না, যেহেতু কারেন্ট লোড নিতে পারছে না। তো আমরা দোয়া করি আল্লাহ যেন বাংলাদেশকে শান্তিময় পরিবেশে নিয়ে আসে। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। তাহলে একটু গভীর আমার কথা কি বোঝা যায়? আওয়াজ যাচ্ছে ওইদিকে? তাহলে আলহামদুলিল্লাহ, গেলে হইল। আমাদের কথা হচ্ছে মুহাব্বতের আওয়াজটা যেন পৌঁছে যায়। আমরা মানুষকে একটা জিনিসের দিকে দাওয়াত দিচ্ছি, যেন মানুষ মদিনামুখী হয়, রাসূলমুখী হয়, সেটা চাচ্ছি। কেন চাচ্ছি জানেন? চাওয়ার মধ্যেও একটা ফায়দা আছে। আপনি রাসূলমুখী হইলে, হ্যাঁ অসুবিধা নেই, ওইদিকে আর ইয়া করিয়েন না, গরম তো। হ্যাঁ বাস ইনশাআল্লাহ, হ্যাঁ বাস আল্লাহ না 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 দিলে আমার মাইকের নাম ডিস্টার্ব করবে। আমরা রাসূলমুখী করলে আমার লাভ কি? আমি আমার লাভের কথা বলছি না, একটু গভীরভাবে যদি খেয়াল করেন, রাসূলমুখী হইলে লাভ কি? যেমন হযরতে মূসা আলাইহিস সালাম, ওনার নাম শুনছেন কি শুনেন নাই? শুনছেন। উনি গরম না ঠান্ডা? গরম। আল্লাহর নবীদের মধ্যে দুই প্রকার, একটা বেশি গরম আর একটা বেশি ঠান্ডা। আবার একটা বেশি গরমও না, আবার বেশি ঠান্ডাও না। বেশি গরম যিনি, ওনার নাম মূসা আলাইহিস সালাম। কিতাবের মধ্যে লেখা আছে, আমরা গরম হইলে চোখ লাল হয়ে যায়, মুখ লাল হয়ে যায়, শরীর কাঁপে, এটা গরম হওয়ার লক্ষণ। কিন্তু মূসা আলাইহিস সালাম গরম হইলে পাগড়ি পড়ে যায়, চুলগুলো সোজা দাঁড়িয়ে যায়। এটার নাম মূসা আলাইহিস সালাম। কেউ গরম হইলে চুল সোজা হইতে দেখছেন না, কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম গরম হইলে চুল কি হয়ে যায়? সোজা হয়ে যায়, খারাপ হয়ে যায়। উনি আল্লাহর সাথেও মাঝে মাঝে রাগ করে। এই রাগ মানে আমাদের রাগ নয়, মুহাব্বতের রাগ। আল্লাহর কাছে ডিমান্ড করে, এটা এরকম হইল না কেন? এরকম করবা বলেও এখনো কইলা না কেন? কারে বলে? আল্লাহরে। তো আল্লাহর কাছে এটা বেশি ভালো লাগে, সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে এটা বর্ণনা করেছে। আমার মূসা কখনো আমাকে এভাবে বলেছে, আমার মূসা কখনো আমাকে এভাবে বলেছে। উনি আল্লাহর এত বেশি ভালোবাসে, আল্লাহর কাছে এটা কেমন জানি ভালো লেগেছে। ওনার হাতে লাঠি একটা আছে, যেটার কথা কোরআনের মধ্যে আছে। আল্লাহ জিজ্ঞেস করলেন,
তোমার হাতে কি? চাইলে বললে হয়তো মাওলা এটা আমার লাঠি, শুধু এতটুকু বললে হয়তো। উনি লাঠি বলে থামে যান নাই, এই লাঠি দিয়ে কি কি করছে, কি কি করা যায় সবকিছু আল্লাহরে বলা শুরু করছে। তো এই লাঠির মধ্যে ক্ষমতা দিছে কে? আল্লাহই তো দিছে। আল্লাহ জানে না এই লাঠি বাড়ি দিলে রাস্তা হয়, এই লাঠি ছেড়ে দিলে সাপ হয়, এটা আল্লাহ জানে না? কিন্তু উনি আল্লাহর এগুলো বলতেছেন। আল্লাহরে বললাম মালিক আপনি তো জানেন লাঠি কি কি হয়, তারপরেও যে মুসা বলছে তা আপনি থামাইয়া দিতে পারেন নাই। মুসা বাস বলার দরকার নাই, কারণ লাঠির ভেতরের ক্ষমতা আমি আল্লাহই তো দিয়েছি। আল্লাহ বলে না, আমি মুসাকে থামাবো না। কেন? সে বড় আসে, যত কথা বলে আমি আল্লাহর কাছে তত বেশি ভালো লাগে। আমি আল্লাহ তো নিজেই দেখতেছি হাতের মধ্যে লাঠি, আমি কেন জিজ্ঞেস করতেছি হাতে কি? কারণ আমার মুসা যত কথা বললে আমার কাছে তত ভালো লাগে। সেজন্য আমি জানি আমার মুসার আমি যদি বলি হাতে কি, আমার মুসা শুধু কথা বাড়াইতে থাকবে, আমি জানি। এটা এরকম আসে, তুমি বেশি গরম গরম বলেই আল্লাহ বললেন ফেরাউনের কাছে যাবেন। মুসা আলাইহিস সালাম বলে ওর মতো বেয়াদব এই জমিনে আর কখনো হইতে। আচ্ছা, ও বলছে আনা রব্বুকুমুল আলা। আল্লাহ বলে মুসা আপনি বেশি গরম মানুষ, ওরে দেখলে আপনার মাথা কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। আপনি দাওয়াত দিবেন তো গরম হইয়া না, কওলে লাইন, নরম ভাষায় দাওয়াত দিতে হবে, সুন্দর ভাষায় দাওয়াত দিতে হবে, হাসি মুখে দাওয়াত দিতে হবে। মুসা আলাইহিস সালাম বলে ওর কাছে না গেলে হয় না? আল্লাহ বলে হয় না। সে কেন? সে কাল হাসরের ময়দানে সে বলবে আমার কাছে যদি মুসা আসতো আমি কালিমা পড়ে মুসলমান হইতাম, আসেন নাই বলে কালিমা পড়ি নাই, তখন আপনার বিরুদ্ধে মামলা করে দিয়ে দিবে, তখন আপনারা বাজাইয়া দিবে। তা আপনি যদি না যান আমি আল্লাহ কেমনে বলবো আমার মুসা গেছিল? সেই কারণে যাবেন। কালিম যাইয়া সুন্দর করে বোঝায় তুমি নিজেকে রব্বুকুমুল আলা বলিও না, আমার আল্লাহ যিনি তোমার আল্লাহ তিনি লা ইলাহা ইল্লাল্লাহ। ও ধাক্কা দিয়ে বের করে দেয়, মানুষ লাগাই দেয় যে মুসারে বের করে দাও। একদিন, 2 দিন, 1 মাস, 1 বছর, 40 বছর দাওয়াত দিয়েছে, কিন্তু ফেরাউনের কোনো পরিবর্তন নাই। গুসা হয়ে গেছে, গরম হয়ে গেছে। তুরে সাইনায় উঠে আল্লাহকে বলতেছেন মালিক তুমি বললা কওলে লাইন, সুন্দর করে কথা বলতে, আমি এমনি গরম মানুষ, তুমি হুকুম করার কারণে আমার গরম রে আমি কত কষ্ট করে এটাকে আস্তে করে কন্ট্রোলে আনছি, তারা কত সুন্দর করে করে বুঝাইছি, কখনো ধাক্কা দিছে, কখনো বের করে দিছে, আমি আর কতদিন দাওয়াত দিব? আল্লাহ বলে আর দাওয়াত দেওয়ার দরকার নাই, যথেষ্ট হয়েছে। কেন? আমি আল্লাহ তার হেদায়েত দিব না, কারণ যে নিজের রব বলে সে কেমনে আমার কালিমা পড়বে? তো তোমারে পাঠাইছি যেন তোমার বিরুদ্ধে নালিশ দিতে না পারে। হযরতে কালিমের গুসা উঠে গেছে, হাত তুলে দিয়েছেন মালিক যার হেদায়েত নাই তার দুনিয়াতে বাঁচায় রাখার কোনো দরকার নাই। তো যে তারে ধ্বংস করি, এমন ভাবে ধ্বংস করবা শুধু ওরে না, ওর যত সৈন্য বাহিনী আছে সবাইরে এমন ভাবে মারবা পৃথিবীর মানুষ যেন সাক্ষী থাকে দুনিয়াতে কেউ যদি নিজের রব বলে তারে আল্লাহ সুবাইয়া সুবাইয়া মারে। এটা যেন পৃথিবীতে কি থাকে? নজির থাকে। আল্লাহ বলে দোয়া কবুল, তবে সে যতদিন ভেতরে থাকবে ততদিন আযাব দিতে পারবো না। তুমি কষ্ট করে তারে বের করতে পারলে বাকিটা আমি আল্লাহ দেখব। তখন মুসা আলাইহিস সালাম বলে ঘরের ভিতর কি সমস্যা? তোমার ক্ষমতা তো ঘরের বাইরেও চলে ভিতরেও চলে, তো তুমি মারলে বাইরে যেমন মারবা ভিতরেও তো মারতে পারো। আল্লাহ বলে ঠিক আছে শেষবারের মতো আওয়াজ দাও। মুসা আলাইহিস সালাম বলে আওয়াজ দিতাম যে ভিতরে ঢুকতে হবে না, বাইরে রাউন্ড দিয়ে চলে আসিও। ঠিক আছে। তুরে সাইনা থেকে নামছে, নামি বাইরে দরজার দিকে তাকায় আছে। আল্লাহ বলে দেখছো নি? দেখছি। কি লেখা আছে? তো উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। দরজার উপর লাকি রাখছে আল্লাহর নাম, আর ভিতরে ইতে বসে নিজের আল্লাহ রাখতেছে। মাওলাই তো বড় 2 নাম্বার। ইটের মতো সিটিং তো এই পৃথিবীতে আর কখনো কেউ নাই। উপরে তোমার নাম লিখে রাখছে আর ভিতরে বলছে আনা রব্বুকুমুল আলা। তো মুসা আযাব কেন দিতে পারি নাই? সেখানে লেখা আছে আল্লাহর নামে শুরু, যিনি রহমান
রহমান কেমনে আযাব দিবে, যিনি রহিম কেমনে আযাব দিব? তো যেখানে আমার নাম রহমান ও রহিম লেখা আছে সেখানে আযাব দিতে পারি না। তুমি কোনো মতে তারে বের করার দায়িত্ব তোমার, আযাব দায়া দেওয়ার দায়িত্ব আমার। হযরত কালিম বলেন, ঠিক আছে মাওলা, আমি কালকে তারে যে কোনো মূল্যে গরম করে হোক, উস্কায়া হোক, যে কোনো মূল্যে বের করব, কিন্তু ওয়াদা করো সবাইরে শেষ করে দিবা। আল্লাহ বলে, ওয়াদা করলাম একজনও বাকি রাখবো না, সবগুলোরে সুবাইয়া সুবাইয়া শেষ করে দিব। মুসা আলাইহিস সালাম তার পরের দিন প্রস্তুতি নিয়ে নিয়েছে উম্মত নিয়ে। 80 ফেরাউনের ঘরের ভিতরে ঢুকে না, বাহির থেকে চিল্লায়, সাহস থাকলে বাইরে হয়, সাহস থাকলে। ফেরাউনের মধ্যে যে আজকে নিশ্চয়ই কোন একটা ঝামেলা আছে, এই মানুষ ভিতরে চলে আসে, আজকে ভিতরে আসে না, বারবার বাহির থেকে বসে বেরো। কারণ ঘরের কুত্তাও ঘরের সামনে কি হয়, বাহাদুরি দেখা, তোর বাহাদুরি কতটুকু দেখি, বেরো। ফেরাউন চালাক মানুষ, এ বলে যে এর কথাই বের হওয়া যাবে না, ঝামেলা আছে, ঝামেলা। কিন্তু আশেপাশের মন্ত্রীরা বলতেছেন ইজ্জত সম্মান সব মাটির সাথে মিশে যাচ্ছে। আপনি বলতেছেন আনা রব্বুকুমুল আলা, আর মুসা যিনি আপনার ঘরে বড় হইছে, হে বলতে সাহস থাকলে বের হও। মিশরের মানুষ দেখতেছে যে সাধারণ একজন মানুষ যার ঘরে উনি বড় হয়েছে, উনি বলছে সাহস থাকলে বের হও, আর আপনি ভয়ে বের হচ্ছেন না। মানুষ কি বলবে? আপনাকে তো আজকে থেকে রব বলবে না। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, সৈন্যবাহিনী নিয়ে বের হয়েছে। হযরত কালিম উম্মত নিয়ে দিছে দৌড়, ও পিছনে দৌড়ে, দৌড়তে দৌড়তে হযরত কালিম চলে আসছে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, মাজমাউল বাহরাইন, যেখানে নীল নদ আরব ভূমধ্য সাগর মিলে গেছে, সেখানে চলে আসছে। এখন 80 দিকে বিপদ, পিছনে ফেরাউনের সৈন্য, সামনে পানি, লাফ দিলেও সমস্যা, পিছনে গেলেও সমস্যা। দিলেন আল্লাহর ডাক, মালিক আমি তো সমস্যায় পড়ে গেলাম। আল্লাহ বলে, কি সমস্যা? তো তুমি বললা কোন মতে বের করতে, তারে বের করলাম, আমি দিছি দৌড়, তো দৌড়তে গিয়ে দেখি সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের সৈন্য, আমি যাব কোথায়? আল্লাহ বলে, হাতে লাঠি আছে না, বাড়ি দাও না, দিছে বাড়ি, সমুদ্রের মাঝখানে রাস্তা হয়ে গেছে। লাঠির বাড়ি ছুটে লাঠির বাড়ির চুটে রাস্তা কি হয়ে গেছে। আল্লাহ বলেন এখন পার হয়ে যাও। মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে রাস্তা দিয়ে ওপারে চলে গেছে। ওপারে যাইয়া মুসা আলাইহিস সালাম দেখতেছে ফেরাউনের কি অবস্থা। ফেরাউন রাস্তার শুরু পর্যন্ত এসে থেমে গেছে, সৈন্যদেরকে বলে চলে যায়। যেহেতু মুসা চলে গেছে, আশেপাশের মন্ত্রী এমপিরা বলে না চলে যাওয়া যাবে না, রাস্তা দিয়ে পার হইতে হবে, না এই রাস্তায় ওঠা যাবে না। সে তো নিজের ভিতরে দুর্বলতা তার বলতে পারতেছে না। তখন বললেন সাধারণ বান্দা বাড়ি ছুটে বাঁশ দিয়ে পাথর দিয়ে বাড়ি দিয়েছে, রাস্তা বানিয়েছে, রাস্তা দিয়ে পার হয়ে গেছে। আর মুসার বানানো রাস্তায় আপনি উঠতে পারেন না, আপনি কেমনে রব হবেন? মানুষে কি বলবে? এখন ফেরাউন ডানে বামের কথা শুনে উঠে গেছে মাঝখানে। যখন মাঝখানে গেছে, আল্লাহ রাস্তারে অর্ডার করলেন এটা ফেরাউনের জন্য না, এটা আমার মুসার জন্য। মিশে যাওয়া যখন মিশে গেছে, ফেরাউন আস্তে করে নীল নদ আরব ভূমধ্য সাগরের মাঝখানে চুবানো শুরু হয়েছে। সৈন্যবাহিনী সবগুলো কোথায় চলে গেছে? সমুদ্রে। সুতরাং কেউ যদি বলে ফেরাউন নীল নদে মরছে, কথা ঠিক আছে। আবার কেউ যদি বলে ফেরাউন আরব ভূমধ্য সাগরে মরছে, তাও ঠিক আছে। কেন? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, দুটো সমুদ্র যেখানে মিলছে সেখানেই মারা গেছে। সুতরাং কেউ যদি বলে নীল নদে মরছে, তাও ঠিক। কেউ যদি বলে আরব ভূমধ্য সাগরে মিলছে, তাও ঠিক। এখানে কোনোটাই অগ্রাহ্য করার বা কোনোটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তবে এইভাবে বললে ভালো হবে, নীল নদ আরব ভূমধ্য সাগর যেখানে মিলে গেছে সেখানেই ফেরাউন কি হয়েছে? মরেছে। তো ফেরাউন যখন মরছে, মুসা আলাইহিস সালাম গুনতেছে সৈন্য সব মরতেছে কিনা। দেখলেন সবাই কিসের মধ্যে আছে? একবার মাথা তুলে আরেকবার মাথা ঢুকে, আরেকবার মাথা তুলে আরেকবার মাথা ঢুকে, এভাবে দেখলেন সবাই মরছে। কিন্তু কোনার মধ্যে দেখতেছেন 20-25 জন ফেরাউনের সৈন্যবাহিনী নিরাপদে পার হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালামের
মুসাবের মাথা গরম, চেহারা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি টলটল করছে। আল্লাহ বলেন মুসা দেখো না, ফেরাউন পানির মধ্যে সুবাইয়া সুবাইয়া মরছে। আল্লাহকে বলতেন দেখতেছি তো মালিক, ওর হাজারো সৈন্য সমুদ্রের মধ্যে মরতেছেন, দেখতেছি তো, তোমার চেহারা কালো হয়ে গেল কেন? মুসা আলাইহিস সালাম এমনিতে হইছে, চোখে পানি কেন? এমনিতে হইছে। আল্লাহ বলেন না, আমার মুসা রাগ করেছে। তুমি বলেন না আমি রাগ করি নাই। তো মাথা গরম বিদায় কিছু বলতেও পারে না, কারণ কারে বলবে? যিনি মালিক, যিনি খালেক, যিনি মাবুদ, ওনাকে কিছু বলা যায়? আল্লাহ বলে তুমি রাগ করছো। কালিম বলে হ্যাঁ একটু রাগ করছি মালিক। সে কি জন্য রাগ করলা? তো তোমার সাথে আমার কি কথা ছিল? সে কথা ছিল ফেরাউন সহ তার সৈন্য বাহিনীরে পানিতে মিশাইয়া ফেলবো। আমি কি করি নাই? সে করছো, কিন্তু কোনার মধ্যে 20-25 জন উঠলো কেমনে? এগুলা মরে নাই কেন? তুমি হিসাব দাও মালিক। আল্লাহ বলে এটার জন্য তুমি রাগ করেছো? হ্যাঁ এটার জন্য রাগ করেছি। আল্লাহ বলে কথা ঠিক, তোমার সাথে আমার ওয়াদা হয়েছিল শুধু ফেরাউনকে মারবো না, ফেরাউনের সমস্ত সৈন্য বাহিনীকে মারবো। কিন্তু তুমি দেখতে পাচ্ছ তোমার সামনে 20-25 জন সৈন্য উঠে যাচ্ছে। হাজারো সৈন্যরে যদি আমি মারতে পারি, এই 20-25 জন কি মারতে পারবো না? অবশ্যই মারতে পারবো। তিনি ইউহি, তিনি ইউমিত, তিনি মারতে পারেন, তিনি জীবন দিতে পারেন। ফেরাউন কেন তুলছি জানো? ফেরাউন বলে মুসা কেন তুলছি জানো? কালিম বলে জানি না। আল্লাহ বলে একটু ওদের দিকে তাকাও না। কালিম ওদের দিকে তাকায়। আল্লাহ বলে মাথার উপর কি দেখা যায়? সে পাগড়ি দেখা যায়, গায়ে কি দেখা যায়? সে জুব্বা দেখা যায়, হাতে কি দেখা যায়? সে লাঠি দেখা যায়। মুসা দেখতে কার মতো লাগছে? মুসা বলে দেখতে তো আমার মতো লাগছে। আমার মাথায় পাগড়ি, তাদের মাথায় পাগড়ি, আমার গায়ে জুব্বা, তাদের গায়ে জুব্বা, আমার হাতে লাঠি, তাদের হাতে লাঠি। আল্লাহ বলে ওরে মুসা কথা ছিল সবাইরে ধ্বংস করে দিব। এই আজ সকালে এই 20-25 জন যখন ফেরাউনের দরবারে যাচ্ছে, তখন ওরা ফেরাউনের মতো সাজে নাই। পাগড়ি দিয়েছে মুসার মতো, জুব্বা পরেছে মুসার মতো, লাঠি ধরেছে মুসার মতো। ওগো মুসা, যে মুসার মতো সাজতে পারে আমি আল্লাহ তারে গজব দিতে পারি না। হোক সে কাফের, হোক সেটা মুশরিক। আমরা মুসলমানের ছেলে কখনো নায়কের মতো সাজি, কখনো খেলোয়াড়ের মতো সাজি। আর ফেরাউনের কিছু সৈন্য সাজছে মুসা আলাইহিস সালামের মতো। আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাদেরকে পারে তুলে রক্ষা করেছে। ডাক দিয়ে বলছেন হ্যাঁ তোরা ফেরাউনের সৈন্য সেজেছিস আমার মুসার মতো। যে আমার কালিমের মতো সাজে আমি তাকে আযাব দিতে পারি না। আল্লাহ এটাই বোঝাচ্ছে কালিমের মতো সাজলে আল্লাহ যদি ফেরাউনের সৈন্যরে উদ্ধার করে, হাবিবের উম্মত যদি টুপি দিয়ে বলে আমি হাবিবের মতো সেজেছি, দাড়ি রেখে যদি বলে আমি হাবিবের মতো সেজেছি, জুব্বা পরে যদি বলে আমি হাবিবের মতো সেজেছি, সালাম দিয়ে যদি বলে আমি হাবিবের মতো সালাম দিয়েছি, ডান হাতে পানি ধরে চুমুক দিয়ে যদি বলে আমি হাবিবের মতো পানি পান করেছি, 3 আঙ্গুল দিয়ে খাবার খেয়ে যদি বলে আমি হাবিবের মতো খাবার খেয়েছি, ঘুমানোর পর যদি বলে হাবিবের মতো ঘুমিয়েছি, মুস্কি হেসে যদি বলে হাবিবের মতো মুস্কি হেসেছি, তাহলে কালিমের মতো সাজলে ফেরাউনের বাহিনীতে যদি কিছু মানুষ বেঁচে যায়, আমরা যদি কামলিওয়ালার মতো সাজতে পারি, আমরা দুনিয়াতেও বাঁচবো, আখিরাতে জান্নাতের মালিক হতে পারবো।